নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন সামনেই শুনানি, এর মাঝেই ডিএ মামলা নিয়ে বিরাট খবর। তো ডিএ মামলার সামনেই শুনানি রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন জানুয়ারি মাসের 7 তারিখ কিন্তু ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তার আগে কি আপডেট উঠে আসছে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখিনি কি বলা হচ্ছে। হাতে আর গোটা কয়েকদিন, তারপরই নতুন বছর, তবে এখনও শুরু হয়নি বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের 7ই জানুয়ারি। আপাতত সকলের নজর সেই দিকে। এরই মধ্যে কিছুদিন আগে বড় খবর দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সুপ্রিম কোর্টে চলা বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছে বলে দাবি করেন ভাস্করবাবু। তিনি বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য কাজ পূর্ণ উদ্যমে চলছে। সব থেকে নামকরা আইনজীবী টিম থাকছে। 7ই জানুয়ারি ডিএ মামলা উঠছে সুপ্রিম কোর্টে। 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। সেই মামলার শুনানিতেই সামিল হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আবেদন জানানো হবে কিনা সেই দিকে নজর থাকবে। প্রসঙ্গত 2022 সালে 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে। তবে সেবারের জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3 রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। এই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই 2022 সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল হাইকোর্টে ডিএ মামলা জয় পেয়েছিল। গত 2022 সালে 20 মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে বকেয়া মেটাতে, কিন্তু সুপ্রিম কোর্টে এখনও লড়াই চলছে। তবে শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলায় যুক্ত হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্করবাবু তা জানিয়েছেন যে খুব শীঘ্রই সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলায় যুক্ত হবেন এবং দেশের সেরা আইনজীবীকে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তো দেখতে পেলেন সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা 7ই জানুয়ারি উঠতে চলেছে, সেখানে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হচ্ছে। এই ডিএ মামলায় কিন্তু সরাসরি যুক্ত হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারা মাঠে ঘাটে কিন্তু লড়াই করে যাচ্ছে। তা আপনারা প্রত্যেকেই জানেন। এই ডিএর দাবিতেই এবার কিন্তু সুপ্রিম কোর্টেও তাদের এই লড়াই শুরু হবে।